বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। এভারকেয়ার হাসপাতালে আছেন তিনি, সরাসরি তার কাছে চলে যাব। মাহিলা, সবশেষ কোনো খবর কি ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে কিনা সেই বিষয়ে জানাবেন, এবং নেতাকর্মী কারোর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কি দেখছেন, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এভারকেয়ারের সামনে আছি। আসলে নিরাপত্তার বিষয়টি দিয়ে আসলে শুরু করি। সেটি হচ্ছে যে দুপুরের পর থেকে নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করানো হয়েছে, যেহেতু ভিআইপি পার্সনের প্রোটোকল তাকে দেওয়া হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা ভেতরে ঢুকেছেন। তো সেটিকে কেন্দ্র করেই আসলে এখন এই মুহূর্তে এভারকেয়ারের সামনে নিরাপত্তার অবস্থা আসলে ব্যাপক। আমি যদি একটু দেখাই যে এখানে ব্যাপক পুলিশ রয়েছে এবং ভেতরেও কিন্তু লোকজন ঢুকতে দেওয়ার সময় আসলে একটু চেক করেই ঢুকানো হচ্ছে। তো নিরাপত্তাটা আসলে ভীষণ বিস্তার করা হয়েছে। যদিও একটু আগে আমরা শুনছিলাম যে এখানে প্রধান উপদেষ্টার আসার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত আসলে সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই আমাদের কাছে। এর আগে বেলা 12টায় আসলে যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডক্টর AJM জাহিদ হোসেন তথ্য দিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করছেন। এরপর থেকে আসলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এবং আরেকটি কথা বলে রাখি যে একটি সূত্রে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু জানিয়েছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি হচ্ছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরেই আসলে ভিত্তি করে তিনি দেশে ফিরবেন। সেটি এখন আসলে কবে ফিরবেন এবং কখন ফিরবেন সেটি আসলে তিনি উপযুক্ত সময়ে ফিরবেন। তো গতকাল রাত থেকে আসলে যে গুজবগুলো ছড়ছিল যে বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে, সেই গুজবগুলোর আসলে একটু অবসান ঘটলো আজকের এই বেলা 12টার পরে ব্রিফিং এবং এই তথ্যসূত্র যে আমরা তথ্যগুলো জানলাম এসবের মধ্য দিয়ে। আর এভারকেয়ারের আসলে সবশেষ অবস্থা এখন এটাই যে নিরাপত্তা ব্যাপকভাবে বিস্তার করা হয়েছে। এখন রাত্রে আসলে দলের পক্ষ থেকে বা হচ্ছে তার চিকিৎসকের পক্ষ থেকে যদি নতুন কোনো তথ্য দেওয়া হয় তাহলে হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো যে নতুন বর্তমানে আবার তার শারীরিক অবস্থা এখন আসলে কেমন আছে। নুসরাত। মাহিলা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।